কারুকুঞ্জ থেকে বলছি। আমি আপনাদেরকে আজকে একটু শাড়ির ডিজাইন করে দেখাবো। তো সেই ডিজাইনের কাজটির ডিজাইনই করা হচ্ছে। এটি শাড়ির ডিজাইন করছি। এটা আমি মোমবাটি প্লাস টাইডাই দুইটা একই সাথে করার চিন্তা ভাবনা আছে। দেখি কেমন হয়, শাড়ির ডিজাইনটি কেমন হয় সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। হ্যাঁ, ডিজাইনটি করবো। হ্যাঁ, রাখেন রাখেন। একটি শাড়ির ডিজাইন আমি করেছি, তবে কালারটি আমি আগে করে ফেলেছি। আমি কিন্তু এর মধ্যে আপনাদেরকে বলেছি যে আমি কালারগুলি আগে করে ফেলি। হ্যাঁ, সব অনেক কালার তো দেখানোর দরকার নেই, অনেকগুলি কালার করা আমি দেখিয়েছি আপনাদেরকে। আচ্ছা আপুরা, আপনাদেরকে আমি ইম্পর্টেন্স কথা বলছি। হ্যাঁ, যে আমি এর আগে একটি ভিডিওতে আমি মোমবাটিক মাল্টি কালার মোমবাটিকের ব্যাপারে কথা বলছিলাম। যে কথাটি হচ্ছে, আমি বলেছিলাম যে আপুরা আপনারা অনেকেই জিজ্ঞেস করতো যে আপু আপনার অনেকেই জিজ্ঞেস করে যে আপু বাটিকের কি কি ডিজাইন শেখাবো, ব্লগের কি কি ডিজাইন শেখাবো। আমি তো বলি সবসময় যে ইউটিউবে টাইটেলগুলি দেখেন, টাইটেলগুলি দেখে বুঝবেন। আপডেট যারা যেখান থেকে যখন ভর্তি হবে সেখান থেকে কাজ শেখানো হবে বা ওই পর্যন্ত আইটেম শেখানো হবে। আসলে এটা কোনো কথা না, বুঝছেন। এটা আমার একটু ভুল হয়েছে, কথাটা আমি ভুল বলেছি। আমি আসলে এটা ওইভাবে বলি নাই, সেজন্য আমি একটু দুঃখিত আপনাদের সাথে। যে এর আগে ভিডিওটা আপনি দেখেন, মাল্টি কালার গোল রাউন্ড করা যে একটা ভিডিও ব্লগে, ওইটার মধ্যে বলেছিলাম মনে হয়। তো ওইটার মধ্যে হয়তো বলেছি, আপনারা একটু চেক করলে বুঝবেন। আসলে ওইটা কোনো নিয়ম না। আসলে আমরা কি কি শেখাবো আমি আর একটু ক্লিয়ার করে বলি আপনাদের। এখন আপনি আজকে ভর্তি হন বা পরশু দিন ভর্তি হন বা আপনি 6 মাস পরে ভর্তি হন, সেটা আপনার ভিডিওর টাইটেলের সাথে কোনো ব্যাপার না। এটা আমার একটু ভুল হয়েছিল কথাটা বলা। আসলে টাইটেল কোনো ব্যাপার না। টাইটেলটা হচ্ছে মানে আপনার টাইটেলের মধ্যে তো আমরা ডিজাইন দিচ্ছি। আপনি যা ডিজাইন পারবেন আপনি নিজে ক্রিয়েট করে নেবেন। ডিজাইন আপনি তৈরি করে নিতে পারবেন যদি আপনি সত্যিকারের আপনি কাজ জানেন, কাজ শিখতে পারেন। ডিজাইন নিজে নিজে তৈরি করতে পারবেন। আর যদি ডিজাইন নিজে না করতে পারেন তাহলে তো আপনার দ্বারা কিছু হবে না। কারণ আপনার নিজে ডিজাইন তৈরি করার মতো সেই ধরনের কাজই আপনার শিখতে হবে। আর আমি যেটা বলছি যে ডিজাইন কি কি শিখাবো, ডিজাইনের ভিতরে মোমবাটিকের মধ্যে থাকবে, আপনার বাটিকের ভিতরে থাকবে। আপনার এটা ধরেন, আমরা দুইজনে মিলে এই কাজটা করছি। এখানে ধরো একটু দেখাও, মোমবাটিকে এখান থেকে টানতে, এই মাথা থেকে। ও তুমি কি পুরাটাই করে ফেলছো? হ্যাঁ, আচ্ছা দাও, আপনি তাহলে ওই মাথা থেকে টানেন। মাথায় কাপড় আছে। আমি একটি শাড়ির ডিজাইনে মানে টাইডাই করছি। কেন কেন এখান থেকে কম হয়ে গেছে? কম হলে হবে? এটা হবে না, আপনি সুই কোথায় দাও তো থেকে। এখন আর শব্দ হবে না। এই তো মানে প্রায় কাজ শেষ হয়ে গেছে। আমরা দোকানের যে ডেকোরেশনটা সেটা করতেছি, পুরো বুটিক্সটা পুরো সম্পূর্ণভাবে নতুন করে করতেছি। হ্যাঁ, একদম সম্পূর্ণ নতুন করে করছি। কারণ অনেক দূর থেকে আপুরা আসেন, ছোট বাচ্চা নিয়ে আসেন, তারপর আবার অনেক কিছু নিয়ে আসেন। সেই জন্য তাদের সেই স্পেসটা অনেক বড় করে নিয়েছি, যার জন্য মানে কাজটা একটু সময় লাগতেছে আমাদের। আর হয়েছে আপনারা বলে, আমি যেটা বলি যে ডিজাইনের ব্যাপারগুলি হচ্ছে আপনি আজকে শিখেন, কালকে শিখেন, পরশু শিখেন, সেটা কোনো কথা না। কথা হয়েছে আমরা কি কি শিখাবো। আমি শিখাবো মোমবাটিক মাল্টি কালার মোমবাটিকের কাজ। ঠিক আছে, মোম দিয়ে কিভাবে কাজ করে, মোম গলানো, মোমের যে প্রসেসিং, কিভাবে আপনি মোমটা গলাবেন সেটারও একটা নিয়ম আছে। শুধু মোম গলাইলেই হবে না। হ্যাঁ, মোম গলালেই হবে না, সেটারও নিয়ম আছে। সেইভাবে মোম গলানো এবং কিভাবে আপনি কিসের উপরে রেখে কাজটি করবেন সেই ধরনের পদ্ধতি শিখাবো। বাটিকের কয়েকটা পদ্ধতি আছে। আপনাদের পদ্ধতিটা জানতে হবে যে আমি কি ধরনের পদ্ধতি করাচ্ছি। ঠিক আছে, পদ্ধতি জেনে আপনাকে, যেমন আপনার পদ্ধতি হচ্ছে প্রুশিয়ান কালারের পদ্ধতি, ভ্যাট কালার পদ্ধতি, সালফার কালার পদ্ধতি, এগুলি হচ্ছে পদ্ধতি। ঠিক আছে, আর হচ্ছে আপনার ডিজাইনগুলি হচ্ছে মাল্টি কালার প্রুশিয়ান বাটিক, মাল্টি কালার টাইডাই বাটিক, মাল্টি কালার মোম বাটিক, মাল্টি কালার মোমের কাজ, নর্মাল মোমের কাজ, বেসিক মোমের কাজ। দেখি এটা হয় না, মোমের কাজ। তারপর ব্রাশের কাজ আছে, বাটিকের মধ্যে ব্রাশের কাজ আছে, চুনরি বাটিক আছে, চুনরির কয়েক রকমের ডিজাইন আছে। ঠিক আছে,
এগুলি আপনার ডিজাইন বলে শেষ করা যাবে না। হ্যাঁ, কত রকমের ডিজাইন আছে, এগুলি আপনার একটা একটা করে বলতে গেলে আমার বিকেল হয়ে যাবে। ঠিক আছে, এত ডিজাইন, মানে ডিজাইন তো আপনি নতুন করে ক্রিয়েট করবেন। আপনি যখন প্রশিক্ষণ নিয়ে কাজটা করতে পারবেন, শিখতে পারবেন, আপনাকে বুঝতে হবে কাজের ধারা, কাজের নিয়ম, কাজের সিস্টেম, আপনার রঙের সিস্টেম। আমরা প্রথমেই যখন আপনি ভর্তি হইতে আসবেন তখন তো আমি আপনাদেরকে প্রথমেই আমি কালার করা শেখাবো, কাপড়ে কালার করা। আপনি কালার যদি আপনি করতে পারেন তাহলে আপনি কোন কোন ধারায় আপনি যাবেন, রঙের প্রোগ্রাম, কি কালার থেকে কি কালার হচ্ছে। আপনি ব্লক আর বাটিক, আমি দুইটার ব্যাপারে কিন্তু কথা বলতেছি। হ্যাঁ, দুইটার উদ্দেশ্য নিয়ে একসাথেই দুইটাকে আমি বিশ্লেষণ করতেছি। আপনি কি ধরনের কালার, মানে যে কালার, কি কালার দিলে কি কালার হয়, যে মোমবাটিকের বেলায়, ব্লকের বেলায় কালার যদি আপনি কিভাবে আসবে, কালার সঠিক হচ্ছে কিনা, কালার ঠিকমতো আসছে কিনা কাপড়ে, এইগুলি না জেনে আপনি এইসব ডিজাইন দিয়ে কি করবেন। ডিজাইন তো আমি ফ্রি এমনি এমনি দেখাই, সেসব ডিজাইনের কোনো ইয়ে নাই। আমি যত ডিজাইনই করি না কেন, আজকে করি 7 দিন পরে করি, একই। আপনি একটা যদি আপনি কাজের নিয়ম, ব্লকের বাটিকের কাজ যদি আপনি জানতে পারেন, শিখতে পারেন, সিস্টেম জানেন, রং কেমিক্যালের ধারণা করতে পারেন, কতখানি পরিমাণ দিবেন, কি পরিমাণ দিবেন, কতটুকু দিবেন, হ্যাঁ, সেইগুলি যদি আপনি শিখতে পারেন, আপনার ডিজাইন, আপনার ফ্রি ভিডিও মানে অভাব পাবেন না। হ্যাঁ, এগুলি ফ্রি, তখন এমনি এমনি দেখলেই সব বুঝবেন। ওগুলি দেখার জন্য ওগুলি কাজ শিখতে হয় না। ওই আমি বললাম যেটা, ওইগুলি শেখার জন্য কাজ শিখতে হয় না, ওই যে ডিজাইন দেখার জন্য কাজ শিখতে হয়। তখন তো আপনি যখন কাজ শিখা হবে, আপনি যখন কাজ শিখবেন তখন তো আপনি নিজেই ডিজাইন করতে পারবেন। সবকিছু দেখেই আপনি ডিজাইন করবেন, তারপরে আপনি কম্বিনেশন করেই ডিজাইন করবেন। তাইলে আপনি নতুন নতুন সৃষ্টি করতে পারবেন, নতুন উদ্যোগ নিতে পারবেন, নতুন ব্যবসার সিস্টেম করতে পারবেন, নতুনভাবে সবকিছু করতে পারবেন। মানুষ নতুনত্ব পছন্দ করে। আর ভিডিও তো আমরা দিচ্ছি, এটা আপনার ভিডিওর সাথে আপনার কাজে কোনো টাইটেলের সাথে আসলে কাজের আইটেমের কোনো সম্পর্ক না। টাইটেলের টাইটেল তো হবেই, টাইটেল একবার এক এক রকমের টাইটেল হবে, এক এক রকমের ডিজাইন হবে, ওইগুলি নিয়ে কোনো সাবজেক্ট না। আপনি সেইটা আপনি হাজার জানলেও কোনো লাভ নেই। আপনি যত টাইটেল দেখেন আর যত ডিজাইন দেখেন, আপনি যদি কাপড়ে রং না আনতে পারেন তাহলে আপনি টাইটেল দিয়ে কি করবেন আর ডিজাইন দিয়ে কি করবেন। আপনাকে আগে দেখতে হবে কাপড়ে রং হয় কিনা, সুন্দর কালার আসে কিনা, কালার সুন্দর আসে কিনা, কালার স্থায়ী হয় কিনা, কালারের গ্যারান্টি দিতে পারেন কিনা। এই কয়টা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার ব্যবসা এমনি উপরে উঠে যাবে। তখন ডিজাইন আপনি অটোমেটিক আপনার মাথায় চলে আসবে, কোনটা দিয়ে কি করবেন, এখানে কি করবেন, এখানে কি করবেন, গলায় কি করবেন। একটা সিস্টেম জানা থাকলে আপনি সবই পারবেন। এই জন্য আমি ভিডিও টাইটেল দেখে কোনো, আসলে এটা আমার কথাটা ভুল হয়েছিল, আমি না বুঝে হয়তো চিন্তা ভাবনা করে আমি বলতে পারিনি। আসলে যে টাইটেল তো দেখতেছি, টাইটেল তো এরকম এক একটা ডিজাইনটা এক রকম হবে, ওটার সাথে কাজের কোনো নিয়ম নাই। মোম গলানো, আপনি মোমটা উঠানো, মোমের উঠানোর সিস্টেম, এটা ধরেন, মোম উঠানোর সিস্টেম এটা করেন, এটা একটু হালকা করে বেঁধে নেন। একটা আপনি সাদা আনছেন না, এটা দিয়ে করলেই দেখে যাবে। আমি এখন একটু শাড়ি ডিজাইন করতেছি। যাক, আমি অনেকগুলি কথা বললাম আপনাদেরকে, কথা বললেও তো কথার মধ্যে ভুলভ্রান্তি হয়। হ্যাঁ, তো আপনি ওইটা দেখে আপনার কোনো কিছু মনে করার কিছু নেই। তবে বাটিকের আপনি সবকিছুই পারবেন যখন আমি সিস্টেম করে দেবো আপনাদেরকে। রং প্রথমে যখন আপনি ভর্তি হবেন তখনই আমি আপনাদেরকে শুরুটাই করব আমি রং কালার করে, তার মেন কাজটাই আমি প্রথমেই দেখাই। আর যতদিন লাগে, সময় তো কোনো ব্যাপার না, আমরা একটু কাজটা করতে থাকি, দেখেন কি করি। আমি এটা একটা শাড়ির ডিজাইন করতেছি। এখন আমি এটাকে প্রথমে একটু টাই ডাই করে নিব। এত দরকার নেই, বাঁধা হয়ে গেছে, এত বেশি বাঁধবো না, টাই ডাই করে নিব। তবে আমি এটার মধ্যে ভ্যাট কালার করতে হবে, যেহেতু লাল রং, আপনারা তো সবাই জানেন। লাল কাপড়, লাল কালার করে নিয়েছি, যার কারণে অন্য কোনো কালার তেমন একটা ভালো লাগবে না। তারপর আমি অন্য একটু কালার দিব, এটার মধ্যে একটু ভ্যাট কালার করব আর প্রুশিয়ান কালার করব, দুইটাই। এটার মধ্যে দুইটা দিয়েই করতে হবে, কারণ যেহেতু লাল কাপড়ের উপরে কাজ করতেছি, কাপড়টি আমি কালার করে নিয়েছি। হ্যাঁ, আর আমরা কিন্তু সবসময়
যখন কাজ করি তখন আমরা সবসময় আগে কাপড়ে কালার করে নিই। এটা কি হলো? এটাও কি জোড়া? একটু আসলো কি করবে এতটুকু বুঝে না কিছু। এতটুকু আসলে এটা কি করবো কোন? আপনি কইছে টানবার না করছে কি? আচ্ছা দাঁড়া তো, এটাও কি পুরোটা করো নাই? এটাও জোড়া? 1 2 3 মনে মনে এরকম আছে। খেতা সেলাই করছে তো সব খুলে এসে বলবে খাতা সেলাই করা আছে না, ওইটা করছে। যদি কইতেন টান দিবা তাইলে আমি টান দিয়া করতাম আর লাগাইতাম না। যেটা হচ্ছে টাই ডাই করেছি, টাই ডাই না সরি, এটা সেলাই করে বেঁধে নিয়েছি, সেলাই করে বেঁধে নিয়েছি। এখন এগুলি তো আপনারা এমনি সব জায়গায় দেখতে পারবেন, এগুলি ইউটিউবে সার্চ দেবেন, অনেক মানুষ এরকম করে, ঠিক আছে? আমিও এরকম করেছি, কিন্তু এটা আমি করবো, করার পরে আমি একটু আপনাদেরকে সিস্টেমটা বলে দেব। করার পরে বাকি কাজটা যেটা, সেটা হচ্ছে আমি মোমবাতি করবো। আর এখানে আমি টাইডাই এবং স্টিচ বাটি, যেটাকে বলে স্টিচ, ঠিক আছে? বাটিটার নাম হচ্ছে স্টিচ বাটি। আমরা এখন দেখুন, আমি আজকে ভ্যাট কালারের কাজ করতেছি। আমি তো কখনো ভ্যাট কালার সাধারণত দেখেন না, আমি করতে আজকে করছি। প্রয়োজন হলো আচ্ছা, আমি যে 2টা কালার করছি আপনাদের সামনে। আচ্ছা দেখুন, আমি আপনাদের সামনে একটি কাজ করছি ভ্যাট কালার, তবে এটা পুরোটা ভ্যাট কালার হবে না, এখন আবার প্রুশিয়ানও কিছু হবে। না প্রুশিয়ান হবে না, এর মধ্যে ভ্যাট সালফার এই জাতীয় হবে। এখন কোনটার প্রয়োজনে কি হয় এটা আমি এখন পুরোপুরি করতে পারছি না। আপনারা এইটাই আপনারা জেনে রাখুন, আমি আজকে ইম্পর্টেন্স যে কথাটা বললাম, আপনাদেরকে যে কথাটা আমি গুরুত্ব দিয়ে বললাম, আজকের কাজের মূল যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে টাইডাই প্লাস টাইডাই এবং মোমবাতি করবো এটার মধ্যে। এটা শাড়ির ডিজাইন, এটা একটু শাড়ির ডিজাইন হবে। আশা করি ডিজাইনটি সুন্দর হবে এবং আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেমন হয়। আপনারা তো দেখবেনই কাজটি কেমন হয়। উল্টানোর দরকার নেই না, উল্টাতে যাওয়ার লাগে নাকি। তবে এইটাই কথা হচ্ছে যে মোমের কাজ, যে আপনারা যদি সিস্টেম প্রসেসিং এবং কাজের নিয়মকানুন এবং কালার এগুলি বুঝেন, তাহলে আপনি যে কোনো ডিজাইন আস্তে আস্তে করলেই হয়ে যাবে। ওগুলি কোনো সমস্যা হয় না। সমস্যা হচ্ছে যেটা হচ্ছে আপনার রং হচ্ছে না। হ্যাঁ, আপনি অনেক কাজ করেছেন, অনেক কাজ দেখেছেন, কিন্তু আপনার রং হচ্ছে না। সেটা কালো না, এটা বেগুনি দিছি, আপনি সব কাজ করতে পারতেছেন। হ্যাঁ, কালো কালো কালো, এই যে বেগুনি। আচ্ছা কালো কালো দিচ্ছি, দেখো ভিডিও লম্বা করে বলছিলাম। আপনার সবই হচ্ছে, ডিজাইন হচ্ছে, ভ্যারাইটিস ডিজাইনও করতে পারতেছেন এবং সব কিছু করতে পারছেন, কিন্তু আপনার কালার আনতে পারছেন না, তাই না? এখন আমাদের এইসব রঙের প্রোগ্রাম সম্পর্কে না জানলে আপনি কালার টালার এগুলি কিছুই করতে পারবেন না। এটা কিন্তু সত্যি কথা, আপনি করলে আপনারা বুঝতে পারবেন। আর দরকার আছে।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এটা না আলু বেগুন 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 ঠিক আছে। বেগুনি তো আর এই কাপড়ে বেগুনি আসবে না, হ্যাঁ কালার চেঞ্জ হবে এবং এটা বেগুনি আসবে না। দেখছেন আমি এখানে কয়েক রকমের কাজ করব। আমাদের অবস্থা মানে এই যে অনেক সমস্যা হচ্ছিল, যাক আল্লাহর মধ্যে এখন অনেকটা ঠিক হয়ে আসতেছে পরিবেশ। পানি ঢালতে পারি না, এই করে দেয় তো, আর ধোয়ার দরকার নেই, পরে তো আবার ওয়াশ করবোই। হ্যাঁ এটা আর একটা ফাইনাল ওয়াশ হবে, এই জন্য আমি এখন এতটুকু করলাম। দেখুন এখন আমি যে কাজটা করলাম এটা এখন খুললাম, ও মা এত শেষ হয় নাই। ঠিক আছে, এই অংশটা থাকবে আঁচল, আর এই অংশটা দেখো দেখো তো কাজটা ভালো করে। এটা হচ্ছে ভ্যাট কালার দিয়ে করেছি, আপনাদের সামনে তো দেখলেন এটা ভ্যাট কালার দিয়েই করা হয়েছে। তো ভ্যাট কালার দিয়ে করলেও আমি, কারণ হচ্ছে লালের উপরে ভ্যাট কালার দিয়ে করাটাই ভালো, তাই আপনার লাল কালার তো আসবেই, কারণ আমি আগে লাল করে নিয়েছি। ঠিক আছে, লালটা করে নিয়েছি। তো এই যে এখানে নিচের অংশটা এখন করা হয়ে গেছে, উপরের অংশটা আমি করবো, অন্য ডিজাইন করবো এবং অন্য কাজ করবো। আর আমাদের আমরা কিন্তু সবসময় ভ্যাট কালার করি, ফুসিয়ান বাটিক যাই করি না কেন, সালফার যাই করি না কেন, সবসময় কাপড়ের কালারগুলি আগে করে নিই, কারণ এইটা বাটিক করার নিয়ম। হ্যাঁ বাটিক করতে গেলে আগে করতে হবে। দেখি দিনে তো এরকম ভাবে দেখাও তো, তুলি বাটিক একটা আইটেম, তারপর হচ্ছে ব্রাশ বাটিক একটা আইটেম, চুনরি বাটিক, তারপরে আপনার টাইডাই বাটিক, মাল্টি কালার টাইডাই বাটিক, তারপর আপনার হচ্ছে মোমের ভ্যারাইটিস কাজ আছে। আপনার মোম বাটিক বলতে আমি শুধু বুঝি বাটিক। এরকম কাজটা করলাম, বাকি কাজটা আরো দেরি আছে, শেষ করবো আর কি আস্তে আস্তে।